আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেদিন হত্যা করার জন্য উন্মুক্ত তলোয়ার নিয়ে তার ঘর ঘেরাও করে দাঁড়িয়েছিল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, রসুলকে ঘুম থেকে উঠালেন আর বললেন, আল্লাহ আপনাকে হুকুম করেছেন হিজরত করে মক্কা ছেড়ে আপনি মদিনায় চলে যান। আপনার চতুর্পাশে শত্রুরা দাঁড়িয়ে আছে খোলা তলোয়ার নিয়ে আপনাকে করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন, নিজের ঘরে হযরত আলীকে নিজের চাদর দিয়ে শোয়াই দিলেন। যখন শোয়াই দিলেন, ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর নবী আলীকে ডেকে বললেন, আলী, এই টাকাগুলো অমুকের, এই টাকা অমুকের, এই দিনারগুলো অমুকের, এই দিরহামগুলো অমুকের, নাম উল্লেখ করে করে প্রত্যেকের আমানত। এগুলা মুসলমানদের আমানতের টাকা ছিল না, সব ছিল মুশরিকদের আমানতের টাকা। ভাবা যায়, যারা হত্যা করতে এসেছে তার টাকা তার হাতে। উনি বিদায় হওয়ার সময় নাম বলে বলে আলীর হাতে দিয়ে যাচ্ছেন আর বলছেন, আমি চলে যাওয়ার পরে আমানতের এই টাকাগুলা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছায় দিয়ে আসবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। নেতৃত্ব মানে আবু জেহেলের টাকা রাখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে। বিদায় হওয়ার সময় তিনি সকলের টাকা হযরত আলীর হাতে বুঝাই দিলেন। হযরত আলী একটু বিচলিত হলেন না, তিনি চিন্তাও করলেন না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাচ্ছেন, আপনার চাদর মুড়ি দিয়ে আমি এখানে শুয়ে থাকব, এতে আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, কোনো ব্যথা নাই। কাফেররা যদি আমাকে মুহাম্মদ মনে করে টুকরাও করে ফেলে, আমার মনে কোনো দুঃখ থাকবে না। আমার মনের মধ্যে এটাই সান্ত্বনা থাকবে, আমি আলীর বিনিময়ে আমার নবী জানে বেঁচে গেছে। আল্লাহর নবী আলীকে সান্ত্বনা দিয়া বললেন, আলী, টাকাগুলা তোমার হাতে রাখো, সকলের হাতে পৌঁছায় দিবা, আর মনে রেখো তোমার সাথে মদিনাতে আমার সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, এই কথা যখন বলে ফেলেছেন আল্লাহ রসুল, মদিনাতে দেখা হবে, আর কোনো ভয় আছে? চিল্লায় বলেন, আছে? কোনো ভয় নাই। আমি এই ঘটনা থেকে শুধু এই অংশটা কোট করতে চেয়েছি যে আমানতের টাকা রসুলের হাতে রাখা হতো। কত বিশ্বাসী মানুষ ছিলেন সকলের কাছে তিনি, কত ভালোবাসার পাত্র ছিলেন তিনি, কত বিশ্বস্ততার জায়গা ছিলেন তিনি। এমন একজন সৎ মানুষকে তারা মিথ্যা দিয়ে তার অবদানকে, তার আলোকে, তার সৌন্দর্যটাকে তৎকালীন যুগের লোকেরা ঢেকে দেওয়ার চেষ্টা করেছিল একমাত্র দুনিয়াবী স্বার্থে, একমাত্র নফসের পূজা করার কারণে, তাগুতের পূজা করার কারণে, সামাজিকভাবে রেওয়াজকে ঠিক রাখার স্বার্থে। বাপদাদা পূর্বপুরুষ মূর্তি পূজা করেছে, এটাকে ঠিক রাখতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা পাগল বলেছে, মিথ্যাবাদী বলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যতগুলা গালি তারা আল্লাহ রসুলকে দিয়েছেন, যেমন পাগল বলেছেন, মিথ্যাবাদী বলেছেন, মন গড়া কথা বলেন বলে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ তারা রটনা করেছে। এমনকি এমন কথা বলেছে তাকে জিনে আসর করেছে, জিনে তার উপর ভর করেছে। যতগুলি অপবাদ দেওয়া হয়েছে, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলেছেন যে তিনি তো কবি হয়ে গেছেন। জোরে বলেন। আবার বলেছেন তিনি জাদুকর হয়ে গেছেন। কি না বলেছেন, মানে কি বললে তাকে এই মিশন থেকে ফেরানো যায়, কি বললে তার উপর থেকে মানুষের আস্থা নষ্ট হয়, সব বলেছে তারা। কখনো বলেছে জাদুকর, কখনো বলেছে জ্যোতিষী, আবার কখনো কখনো বলেছে পাগল হয়ে গেছে, আবার কখনো কখনো বলেছে তার উপর জিনে আসর করেছে, আবার কখনো কখনো বলেছে যে কোরআন এটা নাজিল হয় নাই, এটা তিনি মন গড়া তোমাদের সামনে বলেন। যতগুলো অপবাদ এসেছে সবগুলি অপবাদের জবাব স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। একটা হাদিসও আপনি খুঁজে পাবেন না রসুল বলেছেন যে আমি মিথ্যাবাদী নই, আমি পাগল নই, আমার উপর জিন ভর করেন নাই। নিজের জবাব একটাও দেননি। যতগুলো জবাব এসেছে সব কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন,
তোমাদের সাথী আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাগল নন। আবার যখন বলেছে তিনি মন গড়া কথা বলেন, নাজিল হয় নাই কোনো কিছু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি প্রতিবাদ জানাবেন তার পক্ষ হয়ে আল্লাহ পাক নিজে ওয়াকালতি করলেন। আল্লাহ পাক সূরা নাজমের মধ্যে বললেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীজি মন গড়া কোনো কিছুই বলেন নাই, নিজের পক্ষ থেকে কোনো কথা তিনি বানিয়ে বলেননি। যা বলেছেন সব আমি আল্লাহ তাআলা ওহী প্রত্যাদেশ করে তার কাছে যা নাজিল করেছি সেটাই তিনি বলেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদ সূরা হাক্কার মধ্যে জবাব দিয়েছেন, মানুষ আপনাকে বলেছে আপনি নাকি কবি হয়েছেন, এগুলো কবিতার ভাষা নয়। আল্লাহ বলেছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। এগুলা কোনো কবিতার কথা নয়, কারণ যারা কবি হয় তারা আবেগের বশবর্তী হয়ে অতিরিক্ত কথাবার্তা বলেন। যেমন পৃথিবীর অসংখ্য কবি আছেন যারা কাব্যের ভাষায় অসত্যকে সত্য বানান, সত্যকে অসত্য বানান, অতিরঞ্জন কথাবার্তা বলেন, ঠিকই না বলেন? অনেক কথাবার্তা বলেন। কিন্তু ওয়ামা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির বানানো কথা নয়। কালিলাম মা তুমিনুন, তোমরা খুব কমই ঈমান আনো। ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন, এটা কোনো গণকের কথা নয়, জ্যোতিষীর কথা নয়। সুবহানাল্লাহ। গণকের কথা নয়, কবির কথা নয়, এটা মন গড়াও কথা নয়। তাহলে এটা কি? আল্লাহ পাক বলছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালক রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম কোনো উদাহরণ দিতে গেলে অনেক কথা বলা যাবে। যেমন তারা অপবাদ দিয়ে বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর যে জিন ভর করেছিল সেই জিন তার থেকে নজর ফিরিয়ে নিয়েছে, মানে আল্লাহ তাকে ছেড়ে দিয়েছে। যদি বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক প্রত্যুষের কসম খাইলেন, দিবসের কসম করে বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দিবসের কসম খাচ্ছি আমি আল্লাহ, রাতের কসম খাচ্ছি যখন তা একেবারে কালো হয়ে যায়, নিকষ কালো হয়ে যায়। আমি আল্লাহ দিনের আলোর কসম, রাতের আধারের কসম করে বলছি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়ে দেয় নাই, আপনার ব্যাপারে তিনি উদাসীন নন। সুবহানাল্লাহ। এর মানে হচ্ছে কাফেরদের পক্ষ থেকে যত প্রকারের অপবাদ আছে সবগুলা অপবাদের জবাব কে দিয়েছে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ নিজে দান করেছেন। কত মোহাব্বত করেন রসুলকে ভাবতে পারেন আপনারা? আচ্ছা, নিজের আপনি ধরুন আপনি আমাকে আঘাত করেছেন, সেই আঘাতের জবাব আমি দিলাম এক ভাষায়, আর যদি আমি না দিয়ে আমার খুব হিতাকাঙ্ক্ষী কেউ আমার পক্ষে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে সেই কথাগুলো বলেন, তখন কি বোঝা যায় আমার প্রতি আন্তরিকতা কম না বেশি? এটা যদি দুনিয়ার সাধারণ মানুষের ক্ষেত্রে হয়, স্বয়ং আল্লাহ বক্তব্য দিচ্ছে কাফেররা, অপবাদ দিয়েছে রসুলের উপরে, রসুল কোনো কথা বলেন না, প্রশ্নের সমস্ত অপবাদের জবাব দিচ্ছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহু আকবার বলেন। কত শান কত মান সে রসুলের।